হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আজকের মার্কেট নিয়ে এবং আগামীকালের মার্কেট নিয়ে বা আগামীকাল কোন কোন বিষয়গুলো হতে চলেছে সেই জিনিসগুলো নিয়ে। যাই হোক, আজকে যে মার্কেটটা আমরা দেখলাম এটা সম্পূর্ণভাবে একটা পজিটিভ এবং বুলিশ মার্কেট এবং এখানে যথেষ্ট ভালো একটা অপটিমিজম আমরা লক্ষ্য করলাম ইন্ডিয়া এবং ইউএসের মার্কেটের মধ্যে। এবং এই পুরো জিনিসটার যে কম্বিনেশন মানে প্রাইসের যে বৃদ্ধি, সেটার মেন কারণ হচ্ছে অয়েল প্রাইস আপাতত স্টেবল, তার সাথে ইন্টারেস্ট রেটের যে কনসার্ন ছিল সেটা মানে ইন্টারেস্ট রেট এরপরে ইজ হওয়ার একটা প্রবণতা রয়েছে, মার্কেট সেরকম প্রেডিক্ট করছে। এবং তার সাথে সাথে কর্পোরেট বিজনেসে বিভিন্ন জায়গায় পজিটিভ নিউজ ফ্লো হচ্ছে। তো সেই কারণে মার্কেটের যত মেজর মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা একটা মানে বুলিশ কাইন্ড অফ মার্কেট। যাই হোক, এরপরে আমরা যে আপডেটসগুলো দেখব, আজকে প্রথম যে আপডেটসটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাভিস গ্রুপ, তারা বাস্কিন রবিন্সের সাথে এরপরে একটা টাই আপ করেছে। এর আগে তাদের টাই আপ ছিল জুবিলিয়ান ফুড ওয়ার্কসের সাথে, কারণ জুবিলিয়ান ফুড ওয়ার্কস তাদের যে ডোনাটস বিজনেস অর্থাৎ ডানকিন ডোনাটস, সেই ডোনাটসটা তারা সেল করার রাইটস ছিল, জুবিলিয়ান ফুড সেই ব্যাপারটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। এবং যেহেতু এইখানে কন্ট্রাক্টটা তারা ছেড়ে দিচ্ছে, তাই এরপরে বাস্কিন রবিন্সের সাথে এদের একটা কোলাবোরেশন হচ্ছে। অর্থাৎ গ্র্যাভিস গ্রুপ তারা বাস্কিন রবিন্স অলরেডি সেল করে, তারা এরপরে ডানকিন যে ডোনাটস রয়েছে সেটাও সেল করতে শুরু করবে। তো যেহেতু এই বিজনেসটা ছিল একটা লস মেকিং বিজনেস, তো জুবিলিয়ান ফুড ওয়ার্কসের জন্য এটা একটা পজিটিভ নিউজ যে সে তার লস মেকিং বিজনেসটা থেকে বেরিয়ে আসতে পারছে, যে কারণে আজকে আর্লি মর্নিং নিউজটা আসার পর আমরা একটা বড় বৃদ্ধি দেখতে পেলাম জুবিলিয়ান ফুড ওয়ার্কসের মধ্যে। পরের দিকে সেই যে বৃদ্ধিটা সেটা আস্তে আস্তে সেটেল ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু যদি আপনি ভলিউম ওয়াইজ দেখেন এখানে বেশ বড় রকমের একটা ভলিউম ক্রিয়েট হয়েছে আজকের ডেটে জুবিলিয়ান ফুড ওয়ার্কসের মধ্যে। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এথার এনার্জি, তারা $200 মিলিয়ন শেয়ার সেল করার প্ল্যান করছে এবং এটা হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট বা কিউআইপি থ্রুতে। এথার যে ইলেকট্রিক বাইক তারা ব্যবহার করে বা ইলেকট্রিক স্কুটার রয়েছে, এটা কিন্তু হিরো মোটর কর্পের একটা মানে এখানে যথেষ্ট বড় ইনভেস্টমেন্ট রয়েছে এথার গ্রুপের মধ্যে। তো যাই হোক, এখন যেটা বিষয় তারা এই কিউআইপিটা সেল করতে চলেছে, সুতরাং এর মধ্যে একটা পজিটিভিটি রয়েছে এবং হিরো মোটর কর্পের মধ্যেও একটা পজিটিভ মানে ভাইব তৈরি হচ্ছে, রাইট। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট এরপরে এলআইসির কিছু শেয়ার ছাড়তে চলেছে এবং অবশ্যই এটাও একটা কিউআইপির মধ্যে দিয়ে হতে চলেছে। তার কারণ বর্তমান সময়ে যদি এলআইসি স্ট্রিক দেখা হয় তাহলে গভর্নমেন্টের কাছে 96.5% শেয়ার রয়েছে, কিন্তু সেবির যে রুলস রয়েছে যে এতটা পরিমাণ শেয়ার কোনো প্রমোটার রাখতে পারে না, তার কারণ যদি রাখতে হয় তাহলে তাকে স্টক মার্কেটে থাকা যাবে না, রাইট। তো সেই রুলটার জন্য গভর্নমেন্ট আরও কিছু পরিমাণ এলআইসি শেয়ারকে কিন্তু আগামী দিনে ছাড়তে চলেছে এবং এটা কিউআইপি থ্রুতে হবে। তো সেই কারণের জন্য এলআইসির মধ্যে আমরা একটা সেলিং প্রেশার দেখতে পাবো। নেক্সট যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেবি এরপরে ক্যাশ মার্কেটের মধ্যে প্রচুর রুলস এবং রেগুলেশন সেগুলোকে ইজ করতে চলেছে, অর্থাৎ প্রচুর মানে নরম করতে চলেছে। এই কাজটা সেবি ঠিক এর উল্টো কাজটা করেছিল 2019-এর দিকে বা 2018-র দিকে। সেই সময় কি হয় না, ক্যাশ মার্কেটের যে লিভারেজ ছিল, আগে যখন আমি 14-15-তে ক্যাশ মার্কেটে ট্রেড করতাম সেই সময় 10 টাইমস 12 টাইমস এরকম লিভারেজ পাওয়া যেত ক্যাশ মার্কেটেই, রাইট। কিছু কিছু স্টকে আমি 20 টাইমস অবধি লিভারেজ নিয়ে কাজ করেছি। বাট তারপরের দিকে সেবি এই রুলসটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে এবং এই চেঞ্জটা করে হচ্ছে 2018-19 সাল নাগাদ। এবং এইটা করার পরে ক্যাশ মার্কেটের যে ভলিউম সেই ভলিউম অনেক কমে যায় এবং যত রিটেল প্লেয়ার ছিল তারা ক্যাশ মার্কেট থেকে বেরিয়ে এসে তারা এফএনও বা ডেরিভেটিভ সেগমেন্টটার মধ্যে যায়। এখন ডেরিভেটিভ সেগমেন্টটা এমন একটা সেগমেন্ট তৈরি হয়ে গিয়েছে যেটাতে রিটেলাররা হিউজ পরিমাণে লস করছে, প্লাস তারা একটা গ্যাম্বলিং অ্যাটিটিউডের মধ্যে পড়ে যাচ্ছে। তারা ডেরিভেটিভ সেগমেন্টটা যেহেতু একটা জটিল সেগমেন্ট
সেখানে পড়াশোনা অনেক বেশি করতে হয়, ডেটা ড্রিভেন কাজ হয়, যেটা নর্মাল যারা রিটেলার আছে তাদের পক্ষে করাটা খুব ডিফিকাল্ট হয়। সেই কারণে দেখবেন ফিউচার অ্যান্ড অপশানে যতজন ট্রেড করে ম্যাক্সিমাম জন লস করে। তো সেই জায়গাটাকে সেবি অ্যাকচুয়ালি রেকটিফাই করতে চাইছে এবং এর জন্য দীর্ঘদিনের তার বিভিন্ন রকম প্রচেষ্টা রয়েছে। এর সাথে সাথে সেবি যেটা চাইছে যে আমি এই জায়গার যে প্লেয়ারগুলো ছিল সেগুলোকে যাতে শিফট হয়, সেই কারণে ডেরিভেটিভ সেগমেন্টে তারা প্রচুর রকমের স্ট্রিক্ট রুল অলরেডি ইমপ্লিমেন্ট করেছে। সেটা আপনার লট সাইজ বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন রকম চেঞ্জেস, রাইট, এক্সপায়ারি ডেটের চেঞ্জেস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। তো এরপরে সেবি যেটা করতে চলেছে, রুলের কিছুটা ছাড় দিতে চলেছে ক্যাশ মার্কেটে। এতে যে জিনিসটা হবে বা যে এফেক্টটা পড়বে, প্রথম হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা দেখব যে ক্যাশ সেগমেন্টের মধ্যে লিকুইডিটি প্রচুর আসবে। রিটেল যে সমস্ত প্লেয়ার ছিল তারা এরপর ডেরিভেটিভ থেকে বেরিয়ে এসে কিছুটা পরিমাণ ক্যাশ মার্কেটে ঢুকবে, কারণ ক্যাশের লিভারেজ যদি বাড়ানো যায় তাহলে এই জিনিসটা কিন্তু হতে চলেছে। এর সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট ইনভেস্টার বা সুইং ট্রেডারদের জন্য, এমসিএক্স, বিএসসি, সিডিএসএল বা এই টাইপ অফ যে সেগমেন্টগুলো রয়েছে যারা ক্যাশ মার্কেটের বিভিন্ন রকম ডিল করে, সেই সমস্ত স্টকগুলোর মধ্যে এই নিউজটা যখন তৈরি হবে বা এই রুলটা যখন আসবে, এই স্টকগুলোর মধ্যে কিন্তু অলরেডি একটা পজিটিভিটি হতে শুরু করে দিয়েছে। এই নিউজটা এলে বিষয়টা আরও বেশি ত্বরান্বিত হবে, রাইট। তো এই নিউজটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আগামী দিনে পড়তে চলেছে, রাইট। এবং আমরা ক্যাশ সেগমেন্টটাকে এক্সপ্লোর করার একটা চেষ্টা করতে হবে এরপরে। যাই হোক, তো এই হচ্ছে সেবির টোটাল নিউজ যেগুলো আজকের ডেটে ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা আজকের মার্কেটের দিকে যদি তাকাই, তাহলে নিফটিকে আমরা 0.65% বাড়তে দেখলাম। ইভেনচুয়ালি সেন্সেক্স, আমার ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি বা স্মল ক্যাপ নিফটি সমস্ত কিছুই মোটামুটিভাবে বেড়েছে। ইউএসের যে বন্ড, সেই বন্ড মোটামুটিভাবে আপাতত ফ্ল্যাট। আমরা বিটকয়েন প্রাইসকেও 1%-এর কাছাকাছি ডাউন দেখছি। এবং এর সাথে যেটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ভিক্স মোটামুটি দেখতে গেলে ফ্ল্যাট এবং ইউএসডি আইএনআরও মোটামুটি ফ্ল্যাট। তো আপাত দৃষ্টিতে দেখতে গেলে মার্কেটের মধ্যে একটা স্লাইডলি আজকের ডেটে বুলিশ ট্রেন্ড আমরা লক্ষ্য করলাম। তো বুলিশ ট্রেন্ড লক্ষ্য করলেও অ্যাডভান্স আমরা দেখতে পাচ্ছি 1500-র কাছাকাছি শেয়ার এবং ডিক্লাইনিংয়ে 1700-র কাছাকাছি শেয়ার। মেইন যে টপ 5 যে কোম্পানি রয়েছে যারা সব থেকে বেশি বেড়েছে নিফটি 500 স্টকের মধ্যে, তার লিস্টটা এখানে দেওয়া আছে। এবং এরপরে আমরা যদি দেখি লুজারদের মধ্যেও জেনসার টেক রয়েছে, যেটা 7%-এর কাছাকাছি একটা ফল আমরা লক্ষ্য করেছি, রাইট। এরপরে আমরা যদি দেখি নিফটি 50-র রেসপেক্টে, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক আজকের ডেটে এবং আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে রীতিমতো আজকের ডেটে একটা পজিটিভিটি দেখেছি। এবং এছাড়া এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে অটো সেগমেন্টের মধ্যে বাজাজ অটো, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আইশার মোটর। বিগত এক সপ্তাহ ধরে আমি কন্টিনিউয়াসলি অটো 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 বলে যাচ্ছি, বিকজ এখানে সিএমের যে ডেটাবেস বা যে আমাদের রিপোর্ট এসেছিল সেখানেও কিন্তু অটোর মধ্যে একটা পজিটিভিটি থাকার ইঙ্গিত ছিল। তো সেই কারণে কিন্তু অটোর মধ্যে একটা অলরেডি পজিটিভিটি রয়েছে এবং মার্কেটটাকে আজকে বাড়তে অটো সেক্টর এবং তার সাথে সাথে আমরা যদি দেখি এইচডিএফসি ব্যাংক, এই দুটো সেগমেন্ট কিন্তু রীতিমতো হেল্প করেছে। সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি, নিফটি রিয়েলটি, মেটাল, নিফটি অটো, কনজিউমার ডুরেবলস এবং তার সাথে কিছুটা পরিমাণ বলতে গেলে অয়েল অ্যান্ড গ্যাস, এই যে সেক্টরগুলো এবং নিফটি রিয়েলটি, এই সেক্টরগুলোর মধ্যে আজকের ডেটে রীতিমতো পজিটিভিটি আমরা লক্ষ্য করলাম। আর যদি আমরা লসের জায়গা থেকে দেখি তাহলে নিফটি আইটি এবং নিফটি মিডিয়ার মধ্যে আমরা একটা স্লাইডলি ডাউন ট্রেন্ড লক্ষ্য করলাম। আমরা যদি আজকের ডেটে বা গ্লোবাল মার্কেটের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি, ন্যাসড্যাক, তার মধ্যে একটা বেশ ভালো রকম বুলিশনেস, নিকেই, হ্যাংসেই, এই সমস্ত যে আইটি ড্রিভেন যে অর্থাৎ টেকনোলজি ড্রিভেন যে কোম্পানিগুলো রয়েছে গ্লোবাল মার্কেটে, তার মধ্যে আমরা একটা পজিটিভিটি লক্ষ্য করছি। এছাড়া বাকি মার্কেট মোটামুটিভাবে বলতে গেলে আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা ফ্ল্যাট মোমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। অয়েল প্রাইস আপাত দৃষ্টিতে দেখতে গেলে মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেম ন্যাচারাল গ্যাসও তাই। সুতরাং এনার্জি কমোডিটিসের মধ্যে লাস্ট 6 মাস 8 মাসের যে বড় ভোলাটিলিটি গেল, তারপরে এই জায়গাটা মোটামুটিভাবে দেখতে গেলে এখন কুল ডাউন হয়ে গেছে।
আর একইভাবে দেখতে গেলে গোল্ডও মোটামুটি ফ্ল্যাট 0.78% বেড়েছে, সিলভার আজকের ডেটে 2%-এর কাছাকাছি বেড়েছে, এবং বেস মেটালের মধ্যেও খুব একটা সিগনিফিক্যান্ট মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ওয়াই, অর্থাৎ নিফটির যে ওপেন ইন্টারেস্টেড বা অপশন চেইন যদি আমরা দেখি, গতকাল যে জিনিসটা আমরা দেখেছিলাম যে এই জায়গাগুলোই হেভি লেভেল অফ রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে সম্পূর্ণভাবে আজকের ডেটে মার্কেট পুরোপুরিভাবে ভাঙলো। আমার গতকালের এক্সপেকটেশন ছিল যে এই লেভেলটা ভাঙতে পারবে না, কিন্তু সকাল থেকে যেভাবে এই জায়গাগুলোই বিল্ড আপ হতে শুরু করলো, তাতে মার্কেট ধীরে ধীরে এই প্রত্যেকটা লেভেলকে ভেঙে আস্তে 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 মার্কেট কিন্তু উপরের দিকে গেল। এবং আগামীকালের মার্কেটের জন্য 24,500 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এবং গতকালের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে 24,300 এই স্ট্রাইক প্রাইসটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার কারণ হচ্ছে যে এই স্ট্রাইক প্রাইসটাই কি বিল্ড আপ হচ্ছে। তো এই স্ট্রাইক প্রাইসে আমরা পুটের রাইট আপ দেখতে পেলাম, এবং কলের যে ওয়াই সেগুলো কিন্তু আস্তে 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 নিচের দিকে যেতে শুরু করলো। এই অ্যাক্টিভিটিটা সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছিল, যে কারণে মার্কেট কিন্তু সকাল থেকেই রীতিমতো বুলিশ ছিল। তো আগামীকালের মার্কেটের জন্য আমরা 24,500 এই স্ট্রাইক প্রাইসটার দিকে লক্ষ্য করব। আমার এক্সপেকটেশন সকালবেলায় ভাঙতে পারবে না, কিন্তু আফটারনুনের দিকে এটা কিন্তু ভাঙলেও পারতে পারে মার্কেট। তার কারণ হচ্ছে যে এর মধ্যে যদি ডিকেটা সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ এই জায়গাতে যারা কল রাইটার আছে তারা যদি নিজেদের ডিকেটা নিয়ে নিতে পারে, অর্থাৎ থিটা ডিকে, তাহলে কিন্তু এই স্ট্রাইক প্রাইসটার মধ্যে ভাঙার প্রবণতা আসতে পারে হচ্ছে সেকেন্ড হাফে। আদারওয়াইজ আমরা এখানে মোটামুটি 24,500 থেকে দেখতে গেলে আমরা যদি দেখি 24,350 বা 24,400 এর মধ্যে কিন্তু একটা ন্যারো রেঞ্জ তৈরি হচ্ছে, যে রেঞ্জের মধ্যে মার্কেটে থাকার কথা। তো আমরা কালকের ডেটে ডাইরেকশনাল মুভমেন্টের জন্য 24,500 কলের ওপেন ইন্টারেস্ট যদি কমে তাহলে আমরা আপসাইড দেখব, আর 24,400 পুটের ওপেন ইন্টারেস্ট যদি কমে তবেই আমরা নিচের দিকে ডাউন সাইড দেখব। আদারওয়াইজ এই রেঞ্জটা ইনট্যাক্ট থাকা উচিত। তো এই প্ল্যানিংয়ের সাথে সাথে আমরা আগামীকালের মার্কেটটাকে ট্রেড করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।